রংপুরের কামাল কাচনা এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে নগর জুড়ে। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কর্মকর্তারা প্রাথমিকভাবে একটি হত্যাকাণ্ড বললেও ঘটনার নেপথ্যে কি আছে বলতে পারেনি। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। অবসরের টাকা দিয়ে অল্প কিছুদিন আগে তৈরি বাড়ির কাজ শুরু করলেও তা এখনও অসম্পূর্ণ। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর মরদেহ ছিল সেই বাড়ির ছাদে। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং মেয়ে কারমাইকেল কলেজের ইংরেজি শিক্ষার্থী আগামী চক্রবর্তীর মরদেহ পাওয়া যায় চিলেকোঠায়। ছেলে 5ম শ্রেণীর শিশু শিক্ষার্থী আয়ুষের মরদেহ পাওয়া যায় ঘরের মধ্যে। মনে করছি পরিকল্পিতই, বাসায় বিদ্যুৎ যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে, অন্ধকারে নেওয়া হয়েছে। গহনার বাক্সগুলো মেঝেতে বিভিন্ন জায়গায় যত পড়ে আছে, আলমারি খোলা, ড্রয়ার ভাঙা, আলমারি ভাঙা, বিভিন্ন জায়গায় তছনছ করা, মানে বলা যায় গোটা বাড়িটাই তছনছ করা। শুনতে পেলাম যে কিছু ছেলেপেলে হয়তো বা টাকা পয়সা চেয়েছিল, এই জন্যই হয়তো বা তুমি অবশ্য কাউকে মুখ খোলেননি, বলেননি। রংপুর নগরীর ঘনবসতিপূর্ণ এলাকায় এমন হত্যাকাণ্ডে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর পুলিশ বলছে তদন্তের আগে হত্যার কারণ নিয়ে মন্তব্য করার সুযোগ নেই। এই ধরনের মনে করেন বোঝা যাচ্ছে যে সে একটু ভালো পরিবেশে আছে বিধায় মনে হয়তো কেউ তার উপর একটা আক্রোশ নিয়েছিল। এটা ঘনবসতি এলাকা, একটা সেলল্যান্ড দিলেই আসলে মনে করেন 200-400 লোক বাইরে হয়ে যাবে। ঘনবসতি এলাকা, এই জায়গায় কিভাবে ঘটলো এরকম একটা ঘটনা, এটাই তো বুঝতে পাইতেছি না। এখানে দেখিয়ে দেখতে এখানে সব ভালো ভালো বাড়ি, 2 তলা 3 তলা 4 তলা বাড়ি, এর মধ্যে এত মানে জনবহুল এলাকা, এর মধ্যে আসি কেমন করে এই ঘটনাটা ঘটাইছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুব রহমান বেলাল এবং জামাতে ইসলামীর মহানগর আমির এটিএম আজম খান। তারা দাবি করেন রংপুরকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা তো সকলেই একসাথে বসবাস করি, শান্তিপ্রিয় আমরা সারা বাংলাদেশের রংপুর সহ, কিন্তু এখানে অন্য কোনো ইশারা বহন করে কিনা সকলকেই তৎপর হইতে হবে। নৃশংস এই হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করে প্রকৃত ঘটনা সামনে আনা এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি তুলেছেন এলাকাবাসী। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর।